হায় মোহিনী মিল, গরু মরে গো ভাগাড়ে, আসমানে তাই শ্রীল। হায় রে হায় মোহিনী মিল, মোহিনী মিল, গরু মরে গো ভাগাড়ে, আসমানে তাই শ্রীল। মোহিনী মিল। ওরে বাপ, কি হয়েছে তোমার? রাত কত হলো, ঘুমাবো না? আরে কিসের ঘুম? যাবা, বই দেখতে যাবা? নুরি, লাইলি মজনু হয়েছে, যাবা দেখতে? সত্যি করে কও দিনি, কি হয়েছে তোমার? কি আবার হবে? একদিন পর সিনেমা দেখতে যাচ্ছি করছো, ভীমরতি ধরিছে? মোহিনী মিল বন্ধ, জুব্বারের গায়ে গন্ধ, সেই থেকে হলে যাওয়া বন্ধ। আজ কোন বাতাস লাগলো তোমার গায়ে? আগে ছিলাম মোহিনী মিলের শ্রমিক, এখন রিক্সাওয়ালা, তাই বলে কি বই দেখতে মানা? তাই করেছি, চাওয়াল পাওয়ালের পাতে ভাত নাই, আর উনি যাচ্ছেন সিনেমা দেখতে। হয়েছে, রাত অনেক হয়েছে, আসো। মোহিনী মিল। তাহলে তুমি লাইলি মজনু দেখতে যাবা না? তোমার মতলবটা কি কদিনই? মতলব? মতলব কিসের? না, এই যে সিনেমা দেখাতে নিয়ে যেতে চাচ্ছ, কানের দুল কিনে দিতে চাচ্ছ। জুব্বর মিস্ত্রি আজকে রিক্সাওয়ালা হয়েছে, তাই বলে কি কোনো শখ আল্লাহ থাকতে নেই? আমি কি তাই বলেছি? শোনো পরিমা, এই রিক্সার যদি ভাড়াটা না দেওয়া লাগতো, তাহলে শখ আহ্লাদকারে কয় আমি তোমারে দেখাই দিতাম। রিক্সা একটা কিনলেই পারো। রিক্সা কিনবো, কতটা পাবো কোয়ানে? তালি এক গান নিত্যি নিত্যি গাও কেন কদিনই? গাই যে কেন কেন যে গাই মানে কি জানি, এইখানকার সমিতি যে টাকা দিচ্ছে তাতে তো হচ্ছে না। এই যে কেন ইয়ে নুরবান, ওই রিক্সাটা যে কেমনে কিনি? তালি আবার ধার করবা? অসুবিধে নেই, ডেইলি 10 টাকা জমা, 2 বছরের মধ্যেই শোধ, কিন্তু ওইটা তো কাম হচ্ছে না। তো কামের কাম না হলে লোন নিয়ে কি করবা? আমি একটা অন্য কথা ভাবতেছি। কি কথা? বড় সাওয়ালের বিয়ে দিয়ে টাকা নিবে নাকি? আরে দেখ, বড় সোয়ালে মায়া দেবে কেটা? ও নেই কামাই রোজগার, নেই ঠাই ঠিকানা। আমি ওই পরিবারের কথা কতেছিলাম। কি করছো? পরিবার মানে? মেয়ে শিয়া না হচ্ছে, তাহলে তুমি বিয়ে দিবা না? বিয়ের কথা মুখে তুলবা না, বললাম লেখাপড়া শিখবে। আচ্ছা, তাহলে তোমার ওই কানের দুল
ওরা তো তোমার কাজে লাগতেছে না, তুমিও পড়ো না। ওইটা আমার মায়ের শেষ গয়না, আমি লুকিয়ে রেখেছি মেয়ের বিয়ের জন্যে। শোনো, রিক্সাটা কিনা হয়ে গেলি, ভাড়ার টাকা তো আর লাগতেছে না, ওই টাকা তোমার দ্বারা জমা থাকবে। ওই টাকা দিয়ে তুমি ওই রকম কানের দুল মেলা ভর্তি পারবা। এইটা তাহলে তোমার আসল কথা না? আসল দুল বাগানের জন্য তুমি আমাকে নকল দুল পরানোর শখ করেছো। নুরি, নুরি, এই নুরি, এই সরোজিনী, নুরি, 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 আবার কি ব্যাপার পরি, তোর মন খারাপ? না তো আপা। আমার কাছে লুকোচ্ছিস না? কি হয়েছে? গতকাল রাতে পরির এসেছিল তোর সাথে গল্প করতে, তাহলে আচ্ছা সেই জন্য কি মন খারাপ? না আপা, তাহলে কি হয়েছে বল? কিছুই হয়নি। সামনে তোর স্কলারশিপ পরীক্ষা, প্রচুর পড়ার চাপ, এই সময় মন খারাপ করলে চলে বল? এই কথাটা বাবাকে বোঝাবে কে? কেন তোর বাবাকে বোঝাতে হবে কেন? বাবা এমনিতে ভালো মানুষ, কিন্তু একটু বদমেজাজি তো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর বাবাকে কি বোঝাতে হবে সেটা তো আমাকে বলবি। কি মুশকিল, সমস্যাটা কি বল? তুই না বললে কিভাবে সমাধান হবে? হ্যাঁ, আহা, এই বোকামি, কাঁদতে শুরু করলি। আচ্ছা তুই বল কি হয়েছে? এই পড়ি, তোর মনে আছে এই আমি তোকে একদিন ধরে এনে এই স্কুলে দিয়েছিলাম, দরকার হলে তোর বাবার কাছে আবার যাব, কিন্তু সমস্যাটা তো আমাকে বলবি। আপা, আমি নাকি বড় হয়ে গেছি? হ্যাঁ, বড় হয়েছিস? বড় তো হয়েছিস, কিন্তু কে বললো এই কথা? আমার বাবা। ও বাবা, শোন, বাবারা সব সময় তাই বলে, বাবাদের মাথায় যে কত চিন্তা তা তুই বুঝবি না। আচ্ছা তুই বল, মা কিছু বলেছে? না। তবেই তো হয়েছে, ওসব কিচ্ছু না। শোন, তুই যা, ক্লাসে যা। ভারী বড় হয়েছে। এইটা তোমার নতুন রিক্সা আব্বা? এইটা হইলো কি আমার সেই পঙ্কিরাজ। হ্যাঁ, তোকে একদিন উঠাবো না, বুঝলি? পঙ্খিরা? হ্যাঁ, হাওয়ায় ভাসি চলবে, কিন্তু তোর এই মা আমার এই রিক্সায় উঠবে তো? আমার তো সং দেখলে চলতিছে না, ভাত তরকারি রাঁধতে হবে, সবার মুখে তো অন্ন লাগবে। আমাকে রিক্সা চালানো শিখাবে আব্বা? না না, কাল থেকে তুমি গ্যারেজে যাবা, মিস্ত্রির কাজ শিখবা। ভাই যে গ্যারেজে যায় সেইখানে? হ্যাঁ, আমি কই রাইছি, এক ভাই তো খুব শেখলো, এবার দেই তুমি কি আরো। ওই সং দেখে তো আমার পেটে ভাত হবে। কি হলো, শাক বাসা তাড়াতাড়ি শেষ কর। ওরে, তোর মা ওই সোনার দুলির কথা বলতে পারতিছে না, তাই তো তোর রাগ। ওই দুল তুমি ফেরাই দিবা? দেবো তো, তোর মা মেলা রাগ করিছে, দেখিস না এদিক টাকা দিছেই না। তাকাই তাকাই তোমার সং দেখবো? তা সং দেখবা কেন, রিক্সাটা কেমন হলো তা একটু কবা না। ওটা তো এখন সত্যি না আমার। তা ঠিক, কানের দুল দিয়ে সতী না না, সোজা কথা। এখন তো এই সতীনটাই ভালোবাসবা। যা কইছো, যাই আমি বোতলটা রেখে আসি। ওরে, কি হলো আবার?
নুরুল, বাপ নুরুল। তুমি এখানে? বাহ, দিনে থাকিস কোনে? মাঝে মধ্যে বাড়ি যেতে হয় না? যাবো যাবো, বাড়ি যাবো। তুমি এখন যাও তো। নুরুল, তুই ওই গ্যারেজে কাজ আর শিখবি না? ওসব কথা পরে হবে না, তুমি এখন যাও তো। নুরুল, তোর মার গয়না বেশি এই রিক্সাটা কিনলাম, কেমন হয়েছে বল দিনি? মার গয়না? কই, কোনোদিন দেখিনি তো। আরে পরে নাকি, সারাদিন ওই বাক্সের মধ্যে লুকায় রাখে। তুই এই রিক্সাটা নিবি, আমি না একটা ভাড়ায় নিয়ে নিবানি। মাথা খারাপ? হ্যাঁ, আমি আছি ব্যবসার ধান্দায়, স্বাধীন ব্যবসা। যাও তো, আমি তোমার পরে কমনে। নুরুল, পরিবু 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 মনিয়া আসতেছে। তুই স্কুলে যাসনি পিন্টু? যাব। তুমি গেলেই আমি যাব। আর আমি না গেলি? তুমি না গেলি সবাই তো আমাকে শুধায় পরিবু আসেনি কেন? আই পড়ি, স্কুলে যাসনি কেন? কি ব্যাপার? এই, তোর বাবা মা কোথায় রে? এই যে আপা আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবানুকে স্কুলে পাঠানি কেন? সামনে ওর বৃত্তি পরীক্ষা, এ সময় স্কুল কামাই করলে চলে? ওর বাপের উপর রাগ করে ঘরে বসে রয়েছে। বাবা, বাপের উপর রাগ করেছে? তাহলে তো পরিবানু সত্যি সত্যি বড় হয়েছে। আপনি বলতেছেন আপা? এই পরি, চল স্কুলে যাবি, রেডি হয়ে নে। পরির বাপ কোথায়? সে আছে রিক্সা কেনার তালে। আপা, আমার মেয়েটার লেখাপড়া হবে তো? হবে মানে? অবশ্যই হবে। পরি তো বৃত্তি পাবে, লেখাপড়ার আর খরচই লাগবে না। আমার সাওয়াল দুইটা নষ্ট হয়ে গেছে আপা, আমার মেয়েটাকে আপনি একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে। এই পরি, চল স্কুলে যাবি, যা রেডি হয়ে নে। যাও মা, যা। আপা আপনি দাঁড়ান, আমি বই খাতা নিয়ে আসি। আচ্ছা, তো মেয়েটা খুবই ভালো, লেখাপড়ায় অনেক ভালো। ওর বাপ সেটা বুঝতে চায় না আপা। আপনি একটু বোঝায় বলবেন। আপা চলেন। আসি, হ্যাঁ? আয় পিন্টু, আয়। কি ব্যাপার? সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্কুল কি ছুটি আপা? হ্যাঁ ছুটি হয়েছে, কিন্তু আপনি? আমি পরির বাপ। আচ্ছা। আপা ওঠেন, আপনারে নামাই দিয়াহি। না না, এই তো পুলিশ লাইনের কাছেই আমার বাসা, আমি হেঁটেই যাব। আপা, ওই পরির মার গয়না বেচা টাকা দিয়ে রিক্সাটা কিনেছি, ভালোই নেই? হ্যাঁ, খুব ভালো হয়েছে। চলেন আপা, আপনারে নামাই দিয়ে আসি। আজকে আর কোনো ভাড়া উঠামু না, ওঠেন। না না, এতটুকু পথ আমি হেঁটেই যাব, আপনি যান। আচ্ছা আপা। একটা কথা বলি, জি। আপনি তো মানুষটা খারাপ না, পরিবানুকে পড়াতে চান না কেন? মেয়ে মানুষ, আর কত পড়বে? সে যদ্দূর পারে পড়বে, আপনি কেন বাধা দিবেন? আপা, গরিবের মাইয়ে, শেয়ানা হলি বিয়ে থা দিতে হবে না? পরিবানু শেয়ানা হয়েছে? কি যে কর না পা, মেয়ে মানুষ শেয়ানা হতে আর কতদিন লাগে? শুনেন, আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, আমি আবার আপনার বাড়িতে যাব, এ বিষয়ে পরে কথা বলবো। আসি। জি। বাবু দাঁড়াও না, একটা কলম কিনে আনি। কলমটা রাতে দেখলাম হারাই ফেলছিস। সকালে উঠে আর পালাম নে। যা যা, তাড়াতাড়ি নিয়ে আস, আমি দাঁড়াচ্ছি। ঠিক আছে, একটা কলম দেন তো। কলম? আচ্ছা।
এই না, তোমার সঙ্গের ওই মেয়েটার নাম কি? আমার বুবু পরিমাণু। পরিবানু? বাহ, পরীর মতো দেখতে। তা তোমার বউ কলম নিবে না? না, বুবুর কলম আছে, কলমের দাম নেন। না না, কলমের দাম লাগবে না, আবার আসবা। দাম না নিলে আমি কলম নেব না। নেন আপনার কলম, ধরেন। না না, তুমি কলম নাও, আমি দাম নিচ্ছি, নাও দেখো। পরিবানু, তুমি কিছু নিবা না? না। বুবু বলো। কিরকম শখ শখ করছে দেখো আব্বা, একেবারে আয়নার মতো, যেন মুখ দেখা যাচ্ছে। কেউ দেখলি ক্ষতি পারবে যে এই রিক্সাটা সেকেন্ড হ্যান্ড কিনা? কিসের সেকেন্ড হ্যান্ড? থাক থাক, আর মশা লাগবে না, দেরি হয়ে যাচ্ছে। তুমি যাও, গ্যারেজে যাও। আরে যা, তোমাকে তো বুলাই হয়নি। সিরাজ চাচা তোমাকে দেখা করতে বলিছে। কেন, কোনো আকাম কুকাম করিসনি তো? সিরাজ চাচা তোমার দোস্ত মানুষ, সে তোমাকে ডাকতে পারে না। তা পারে রে বাপ, তোকে নিয়ে তো ভয় পাই। একজন তো কিছুই শিখলো না, তুই কিন্তু কাজটা মন দিয়ে শিখবি। ভাইজান কিন্তু মাঝে মধ্যে গ্যারেজে আসে, সিরাজ চাচার সঙ্গে তর্কাতর্কি করে চলে যায়। তোরে কিছু কয় না? আমাকে যেন চিনতেই পারে না। তাই নাকি? আবার সিরাজের সাথে তর্ক করে? হ্যাঁ, তর্কাতর্কি করে। শোন বাপ, মোহিনী মিলে আমরা দুইজনেই ছিলাম ইঞ্জিনিয়ারিং সেকশনে। আজ আমি হয়েছি রিক্সাওয়ালা, আর সিরাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, গ্যারেজ, আরও কত কি। তাই মানুষটা কিন্তু ভালো। তোমাকে জাতি বলে